নমস্কার, সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আপনাদের জন্য রয়েছে একটি মজার এবং শিক্ষণীয় গল্প। আজকের গল্পের নাম বাঘের ভয়, শিয়ালের জয়। এক ভয়ঙ্কর বাঘ, এক বুদ্ধিমান শিয়াল আর এক চতুরতার খেলা। বুদ্ধি বনাম শক্তির এই গল্পে দেখবেন কিভাবে ছোট্ট শিয়াল তার বুদ্ধি দিয়ে বিশাল বাঘকে পরাজিত করলো। এই গল্প শুধু বিনোদনের জন্য নয়, বরং আমাদের শেখায় বুদ্ধি ও কৌশল থাকলে শক্তিশালী প্রতিপক্ষকেও পরাজিত করা যায়। তাহলে চলুন দেরি না করে দেখিনি এই চতুর শিয়ালের জয়লাভের অসাধারণ কাহিনী। একদিন এক ভয়ঙ্কর বাঘ গভীর জঙ্গলে খাবারের সন্ধানে ঘুরছিল। সারা দিন ধরে সে কিছু খুঁজে পায়নি, যার ফলে তার খিদে আরো বেড়ে গিয়েছিল। সে ভাবছিল, কিছু একটা খেতে না পেলে আমি দুর্বল হয়ে পড়ব। ঠিক তখনই তার চোখে পড়ল একটি শিয়াল। শিয়ালটি ছিল ছোটখাটো, কিন্তু খুবই বুদ্ধিমান। বাঘের মুখে ক্ষুধার্ত দৃষ্টি দেখে শিয়াল বুঝতে পারল, আজ যদি কিছু না করা হয় তাহলে বাঘ তাকে খেয়ে ফেলবে। বাঘ শিয়ালকে ধরতে উদ্যত হলে শিয়াল ভয় না পেয়ে শান্তভাবে বলল, বাঘ মামা, তুমি কি জানো আমি এই জঙ্গলের রাজা? যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে তোমার উপর মহা বিপদ নেমে আসবে। বাঘ অবাক হয়ে বলল, তুই রাজা? তা কিভাবে? শিয়াল একটু হাসলো এবং বলল, চলো তোমাকে প্রমাণ দেখায়। তুমি যদি আমার সঙ্গে জঙ্গলের মধ্যে হাঁটো তাহলে দেখতে পাবে যে সবাই আমাকে দেখে পালিয়ে যায়, কারণ তারা আমাকে ভয় পায়। বাঘ ভাবল, দেখা যাক শিয়াল সত্যি বলছে কিনা। শিয়াল খুব চালাক ছিল। সে বাঘকে সঙ্গে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো। ইতিমধ্যে যখনই কোনো খরগোশ, হরিণ বা ছোট প্রাণী শিয়ালকে দেখতে পেল, তখনই তারা ভয় পেয়ে পালিয়ে গেল। কিন্তু আসলে তারা পালাচ্ছিল বাঘকে দেখে, যা বাঘ বুঝতে পারেনি। বাঘ নিজের চোখে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে ভাবল, আরে শিয়াল হয়তো সত্যিই রাজা, না হলে সবাই ওকে দেখে এমন ভয় পেত না। শিয়াল তখন বলল, দেখলে তো, সবাই আমাকে ভয় পায়, কারণ আমি রাজা। এখন কি তুমি আমাকে খেতে সাহস করবে? বাঘ ভাবল, এ যদি সত্যিই রাজা হয় তাহলে একে খেলে আমারও বিপদ হতে পারে। তাই সে আর শিয়ালকে ধরার কথা ভাবল না। বাঘ তখন চলে যেতে চাইলে শিয়াল মনে মনে হাসল এবং বলল, আজও বুদ্ধি জুড়ে বিপদ থেকে বেঁচে গেলাম। বাঘ ধীর পায়ে জঙ্গলের অন্যদিকে চলে গেল, আর শিয়াল গাছের আড়ালে গিয়ে আনন্দে লাফিয়ে উঠল। সে জানত, শক্তিশালী না হলেও বুদ্ধিমান হলে কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই ছিল আজকের গল্প। একদিকে ছিল বিশাল শক্তিশালী বাঘ, আর অন্যদিকে ছোট্ট কিন্তু বুদ্ধিমান শিয়াল। শক্তির লড়াই হলে শিয়ালের কোনো সুযোগই থাকতো না। কিন্তু এই গল্প আমাদের দেখালো, কেবল শক্তি দিয়ে সবকিছু জয় করা সম্ভব নয়। বুদ্ধির সঠিক প্রয়োগ হলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায়। এই গল্প থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। বাঘের ছিল বিশাল শক্তি, কিন্তু শিয়ালের ছিল তীক্ষ্ণ বুদ্ধি। শিয়াল যদি ভয় পেয়ে পালিয়ে যেত তাহলে বাঘ তাকে সহজেই ধরে ফেলত।
কিন্তু সে মাথা ঠান্ডা রেখে কৌশল খাটালো এবং নিজেকে বিপদ থেকে মুক্ত করল। তাই এই গল্প আমাদের শেখায় শুধু শারীরিক শক্তি থাকলেই হয় না, বিপদ থেকে বাঁচতে বুদ্ধি ও কৌশল দরকার। শিয়াল যদি ভয়ে কাঁপতে থাকতো তাহলে সে কোনো উপায় খুঁজে পেত না, কিন্তু সে সাহস ধরে রেখেছিল। তার নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বাঘকে বোকা বানালো। বাস্তব জীবনেও অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু যদি আমরা ভয় না পাই এবং ধৈর্য ধরে সমাধানের পথ খুঁজি, তাহলে আমরা সেই সমস্যার মোকাবিলা করতে পারব। এই গল্পে শিয়াল তার কথার জাদু দিয়ে বাঘকে বিশ্বাস করিয়ে দিল যে সেই রাজা। সে এমন এক চালাকির ফাঁদ পেতেছিল যে বাঘ নিজেই বিভ্রান্ত হয়ে পড়ল। এর মাধ্যমে আমরা শিখতে পারি যে সঠিক কৌশল থাকলে শক্তিশালী প্রতিপক্ষকেও পরাস্ত করা যায়। এই গল্প আমাদের বাস্তব জীবনেও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অনেক সময় আমাদের সামনে এমন পরিস্থিতি আসে যেখানে শুধু শক্তি বা গায়ের জোর কাজ করে না। তখন বুদ্ধি ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে। তাহলে কেমন লাগলো আজকের গল্প? শিয়ালের বুদ্ধি কি আপনাকে মুগ্ধ করেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।